দর্শক বন্যার আরও খবর জানাবো আপনাদেরকে। আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মীরা। শুরুতে চলে যাব ফেনীতে, সেখান থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী নজির আহমেদ রতন, এবং রতনের কাছ থেকে জেনে নিতে চাইব, রতন, বন্যার এখনকার চিত্র কেমন দেখছেন এবং সেই সাথে বন্যা পরবর্তী সমস্যাগুলো কেমন দেখছেন? রঞ্জু, মানুষের জীবনে যে ভয়াবহতা বন্যা স্মরণকালের বন্যা ফেনীতে এসেছিল, সেই বন্যার পানি নেমে গেলেও কিন্তু এখন মানুষের জীবনযাত্রা, স্বাভাবিক জীবনযাত্রা একটা ব্যাঘাত ঘটছে। অর্থাৎ বন্যা পরবর্তীতে অসুখ বিসুখ অর্থাৎ ডায়রিয়া এবং চর্মরোগ, বিশেষ করে হাসপাতালে একটা ভোগান্তির চিত্র আমরা দেখছি, ভয়াবহ চিত্র। আমরা এখন এসেছি ডায়রিয়া ওয়ার্ডে, ফেনী 250টা জেনারেল হাসপাতালে। এখানে এসে দেখি শিশু বিভাগে 17টি ওয়ার্ডের বিপরীতে কিন্তু ভর্তি রয়েছে 119 জন রোগী, আর পুরুষ এবং মহিলার সহ মোট ভর্তি আছেন 183 জন। অর্থাৎ এই ভয়াবহচিত মানুষের যে ভোগান্তি বেড়েছে, শিশুদের চিৎকার কান্নায় কিন্তু একেবারে হাসপাতাল প্রাঙ্গণ কিন্তু একেবারে ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে। এবং দেখছেন যে এখানকার রুগীদেরকে অর্থাৎ বেড ছাড়িয়ে কিন্তু চিকিৎসা নিতে, অর্থাৎ হাসপাতালের প্রাঙ্গণে, সড়কে এবং হাসপাতাল প্রাঙ্গণে বেড পাতিয়ে তারা চিকিৎসা নিচ্ছে কিন্তু অনেক, এবং তারা বেশ ভোগান্তিতে পড়েছেন। শুধু এই 183 জন রুগীই নয়, কিন্তু আমরা যে 6 উপজেলার যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সেখানেও এরকম এর চেয়েও দ্বিগুণ রুগী কিন্তু ভর্তি আছে ডায়রিয়া এবং ডায়রিয়া এবং বমি শিশু রুগী। এবং পাশাপাশি কিন্তু প্রাইভেট হাসপাতালগুলোতে কিন্তু বেশ ভিড় দেখেছি আমরা। তো এখানে ডাক্তাররা বলছেন যে বন্যা পরবর্তী সময় কিন্তু এই ধরনের রুগী প্রতিনিয়ত, বিশেষ করে শুধু ভর্তি নয়, বহির্বিভাগ কিন্তু বিশেষ করে চর্মরোগী প্রতিদিন 500 থেকে 600 রুগী প্রতিদিন আসে চিকিৎসা সেবা নিতে। এবং প্রাইভেট হাসপাতালগুলো যেখানে প্রাইভেট প্র্যাকটিস করছেন চিকিৎসকরা, সেখানে কিন্তু আমরা শিশু রোগীদের প্রচুর ভিড় দেখেছি আমরা। তো এখন ভোগান্তি বলা যায় একেবারে। এখানকার যারা এসছেন রোগীর স্বজনরা বলছেন